হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মাস্তাকি পাঠশালা ওয়্যার ইউ লার্ন ইংলিশ বেটার থ্রু বেঙ্গলি, যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। বন্ধুরা, WBCS প্রিলিমস পরীক্ষার প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেন আমরা ইংরেজি কোয়েশ্চেনগুলো সলভ করছি। আমরা 2000 থেকে 2020 পর্যন্ত যত প্রশ্ন হয়েছে সমস্ত ইয়ারের প্রশ্নগুলো কিন্তু খুব ডিটেলে এক্সপ্লেন করার চেষ্টা করছি বাংলাতে তোমাদের বোঝানোর মতো করে, এবং আমি আশা করব ক্লাসগুলো তোমরা দেখছো এবং তোমরা বুঝতে পারছো, তোমাদের হেল্প হচ্ছে তোমাদের প্রিপারেশনে। যদি কোথাও কোনো প্রবলেম থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে লিখে জানাবে। আজকে আমরা 2004-এর কোয়েশ্চেনগুলো সলভ করবো। 2004-এ WBCS প্রিলিমস পরীক্ষাতে যে 25টা ইংরেজি কোয়েশ্চেন এসেছিল সেই কোয়েশ্চেনগুলো আজকে আমরা সলভ করতে চলেছি। তাহলে শুরু করছি আজকের লেসন। ফার্স্ট কোয়েশ্চেন, অ্যাজ আ স্কলার হি ইজ অলমোস্ট পিয়ারলেস। বলছে অ্যাজ আ স্কলার সে প্রায় পিয়ারলেস। এখানে বলেছে পিয়ারলেস শব্দটাকে রিপ্লেস করতে এই চারটে শব্দের মধ্য থেকে যেটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সেই শব্দটা দিয়ে। অ্যাজ এ স্কলার, স্কলার মানে যে পড়াশোনা করে এবং যে ধরো তুমি রিসার্চ করছে, রিসার্চ স্কলার, তো সেই স্কলার হিসাবে সে প্রায় পিয়ারলেস। এখানে চারটে অপশন আছে, সুপারব দুর্দান্ত, ম্যাগনিফিসেন্ট একই রকম সিনোনিম, দুর্দান্ত বলতে পারো বা স্প্লেন্ডিড, ঠিক আছে, বা তুমি বলতে পারো স্পেকটাকুলার কিংবা ম্যাজেস্টিক, সেরকম একটা ব্যাপার বলতে পারো, অদ্ভুত সুন্দরভাবে। আনইকুয়ালড মানে আনইকুয়াল মানে কারোর তুলনা করা চলে না। আনইকুয়ালড, ইকুয়াল মানে কি সমান বরাবর, কিন্তু আনইকুয়াল মানে তার তুলনা কারোর সাথেই করা চলে না, সে এতটাই ভালো যে তার তুলনা অন্য কারোর সাথে করা যাবে না। ফেমাস বিখ্যাত। এখানে চারটে অপশনের মধ্যে পিয়ারলেস মানে তুমি বলতে পারো আনইকুয়ালড, মানে তার যে ট্যালেন্ট সেটা প্রায় আনইকুয়ালড, আনপ্যারালালড, কারোর সাথে সেটা তুলনা করা যাবে না। Question number 2, the speaker emphasized the salient points of the issue. Speaker কি করলেন? emphasize করলেন, জোর দিলেন। emphasize করা, স্ট্রেস দেওয়া, জোর দেওয়া। স্যালিয়েন্ট পয়েন্টগুলোর উপরে জোর দিলেন অফ দ্য ইস্যু, এই বিষয়টার যে মেইন পয়েন্টসগুলো, যেগুলো প্রমিনেন্ট পয়েন্ট, যেটা স্যালিয়েন্ট বা তুমি বলতে পারো মেইন বিষয় যেগুলো, ইম্পর্টেন্ট বিষয় যেগুলো, সেগুলোর উপরে জোর দিলেন। তাহলে স্যালিয়েন্টের বদলে আমি কোন শব্দ বসাতে পারি? বলছে রেলেভেন্ট প্রাসঙ্গিক, প্রমিনেন্ট প্রচণ্ডভাবে ইম্পর্টেন্ট এবং মেইন পয়েন্টগুলো, অ্যাপ্রোপ্রিয়েট একদম সঠিক পয়েন্টগুলো, অ্যাকিউরেট একদম সঠিক, অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকিউরেট মোরালেস সিমিলার। এখানে যেটা সাইলেন্টের মানে সেটা হচ্ছে প্রমিনেন্ট, একদম যেগুলো তুমি বলতে পারো প্রচণ্ডভাবে স্পষ্ট, প্রমিনেন্ট, ঠিক আছে, ইম্পর্টেন্ট, সেই পয়েন্টগুলোর কথা বলা হচ্ছে। সো সাইলেন্টের বদলে আমরা এখানে প্রমিনেন্ট বসাবো। কোয়েশ্চেন নাম্বার 3, দি ওল্ড লেডি ইজ এক্সট্রিমলি লোকেশিয়াস। এই বয়স্ক মহিলাটি এক্সট্রিমলি প্রচণ্ডভাবে, প্রচণ্ড রকমভাবে লোকেশিয়াস। লোকেশিয়াস মানে কি? লোকেশিয়াস মানে হচ্ছে যে খুব কথা বলে। লোকেশিয়াস মানে যে খুব কথা বলে, টকেটিভ। সুতরাং এখানে দেখো অপশন নাম্বার বি আছে টকেটিভ, এটা হবে সঠিক অপশন। অন্য যে অপশনগুলো আছে সেগুলোর মানে একবার দেখে নিই। হিউমারাস মানে প্রচণ্ডভাবে মজা করতে পারে, রসবোধ আছে। ফাউল মাউথেড খুব বাজে তার মুখ, মুখ দিয়ে উল্টোপাল্টা কথা বলে শুধু, ঠিক আছে, গালাগাল করে, সবাইকে বকাঝকা করে। ভলিউবল, ভলিউবল মানেও কিন্তু একই রকম বলতে পারো যে খুব মানে ফ্লুয়েন্টলি কেউ কথা বলছে, ঠিক আছে, এক নাগাড়ে কথা বলে যাচ্ছে। আর টকেটিভ মানে যে খুব বেশি কথা বলে। সো লোকেশিয়াস মানে হচ্ছে টকেটিভ, যে খুব বেশি কথা বলে। এরপরে অপোজিট মিনিং লিখতে বলা হয়েছে, উই হ্যাড এ রিচ ডায়েট দেয়ার। আমরা রিচ ডায়েট, আমরা খাবারটা একটা রিচ খাবার খেয়েছি। আমরা ডায়েট, আমরা যে খাবারটা খেয়েছি সেটা খুব রিচ ছিল। এখানে রিচ মানে কিন্তু বড়লোক খাবার তা নয়। এখানে রিচ মানে আমরা বলতে পারি, অনেক সময় আমরা নিজেরাও বলি না আজকে খাবারটা খুব রিচ হয়ে গেছিল। রিচ মানে অনেক বেশি তেল মশলা দেওয়া, ঘি মশলা রয়েছে, প্রোটিন রয়েছে, ফ্যাট রয়েছে, তাকে আমরা রিচ খাবার বলে থাকি, রিচ ডায়েট। এখানে তার উল্টোটা বলতে বলা হয়েছে, বলছে পুয়ার, মানে এখানে গরিব বলেছে, বড়লোক গরিব, এটা একদমই হবে না। প্লেন, ওকে, প্লেন খাবার। সিম্পল খাবার। লিন, ওকে, লিন মানে ঝুঁকে পড়া, লিন এখানে যাচ্ছে না, তুমি এখানে বলবে সিম্পল খাবার। রিচ খাবার মানে প্রচণ্ডভাবে হাই প্রোটিন, হাই ফ্যাট, এই সমস্ত কিছু রয়েছে। বাট সিম্পল খাবার যেটা মানে একদম খাবারটার মধ্যে তুমি সিম্পল, তুমি সেখানে ভাইটামিনস, প্রোটিন সেগুলো পাবে, ঠিক আছে, এবং খাবারটা হজম করতে অসুবিধা হবে না, তখন আমরা তাকে সিম্পল ফুড বলে থাকি। সো রিচের অপোজিট তুমি সিম্পল বলবে। প্লেন মানে হচ্ছে একদম সাধারণ। একদম সাধারণ মানে যে সেটা সিম্পল হবে তা কিন্তু নয়, বাট রিচের বদলে তুমি এখানে সিম্পল বসাবে অপোজিট হিসেবে। Question number 5, he had a sharp attack of fever. Sharp attack
তার প্রচণ্ডভাবেই অ্যাটাক করেছে জ্বর, তাকে জ্বরে প্রচণ্ডভাবে অ্যাটাক করেছে, শার্প অ্যাটাক, ঠিক আছে, খুব তীব্রভাবে অ্যাটাক করেছে। এটার অপোজিট কি হবে? সাডেন মানে হঠাৎ করে, মাইল্ড মানে খুব কম, ইন্টারমিটেন্ট মানে মাঝামাঝি, স্লো মানে খুব ধীর গতিতে। এখানে শার্প মানে প্রচণ্ডভাবে যদি বলা হয় এক্সট্রিম, বা খুব অ্যাকিউট যদি অর্থে বলা হয় তার উল্টোটা হবে মাইল্ড, ওকে, হালকাভাবে। শার্প মানে হচ্ছে খুব মানে বাজে রকমভাবে, বিশ্রী রকমভাবে, প্রচণ্ড বেশি রকমভাবে, আর মাইল্ড মানে হচ্ছে খুব হালকাভাবে। কোয়েশ্চেন নাম্বার 6, হি স্পোক ইন আ হুইসপার, হি স্পোক ইন আ হুইসপার, সে কথা বলছে হুইসপার করে মানে ফিস ফিস করে, ওকে। এখানে শাউট চিৎকার করা, মারমার ফিসফিস করা, বিড়বিড় করা, রাম্বল খুব আস্তে নিচু স্বরে গুনগুন করে কথা বলা, আর রোর, রোর মানে আমরা জানি বাঘ গর্জন করে রোর, সেই অর্থে বলা হচ্ছে। তা হুইসপারের বদলে আমরা এখানে শাউট বসাবো, ওকে। সো হি স্পোক ইন আ শাউট, হুইসপারের বদলে আমরা শাউট বলবো, চিৎকার করছে, কারণ রোরটা আমরা সাধারণত বাঘকে করতে দেখি, বাঘ গর্জন করে, কিন্তু যেহেতু এটা মানুষের কথা বলা হচ্ছে তাই জন্য আমরা শাউট এই শব্দটাই ইউজ করব হুইসপারের বিপরীত শব্দ হিসেবে। কোয়েশ্চেন নাম্বার 7, দ্য স্পিকার স্পোক অ্যাট লেন্থ, স্পিকারটা অনেকক্ষণ ধরে কথা বলে গেলেন এক নাগারে। ইন ফাইন হি আর্জড হিজ অডিয়েন্স টু বি প্যাট্রিয়টিক, এবং ইন ফাইন তিনি আর্জ করলেন, সবার কাছে তিনি নিবেদন করলেন অডিয়েন্সের কাছে, টু বি প্যাট্রিয়টিক, দেশপ্রেমিক হওয়ার জন্য। এই ইন ফাইন শব্দটার মানে কি? দেখো অনেকক্ষণ ধরে কথা বললো, অ্যাট লেন্থ অনেকক্ষণ ধরে কথা বলেছে, তারপরে যখন বলছে ইন ফাইন তখন অটোমেটিক্যালি তোমায় বুঝতে হবে, এবং সবার শেষে তিনি তার অডিয়েন্সের কাছে অ্যাপিল করলেন সবাই যাতে প্যাট্রিয়টিক হয়। তাহলে এই যে ইন ফাইন মানে হচ্ছে সবার শেষে, সবার শেষে হচ্ছে ইন কনক্লুশন, ইন কনক্লুশন মানে হবে সবার শেষে, ওকে। কোয়েশ্চেন নাম্বার 8, হি ফেসড আ ক্রাইসিস, সে একটা সমস্যার সম্মুখীন হয়েছে, বিপদের মোকাবেলা করেছে, ক্রাইসিস মানে হচ্ছে সমস্যা কিংবা বিপদ, অ্যান্ড ওয়াজ ইন আ ফিক্স, এবং সমস্যাটার মুখোমুখি হয়ে তার অবস্থা কেমন হলো? ইন আ ফিক্স। ইন আ ফিক্স মানে তুমি বলতে পারো এখানে যে চারটা অপশন আছে, মোশনলেস নড়াচড়া করা বন্ধ হয়ে গেল, মানে সমস্যার মধ্যে পড়ে কেউ নড়াচড়া করতে ভুলে গেল। ইন আ ডিফিকাল্টি খুব কঠিন সিচুয়েশনের মধ্যে পড়লো। কনফিউজড খুব কনফিউজড হয়ে আছে, বুঝতে পারছে না কোনটা সঠিক কোনটা ভুল কোনটা করা উচিত। ডামফাউন্ডেড একদম হাঁ হয়ে গেছে বিপদের মধ্যে পড়ে। এখন কনফিউজড আর ডামফাউন্ডেড দুটো একই সিনোনিম বলতে পারে, একই রকম। ইন আ ফিক্স মানে কিন্তু এই দুটো কোনোটাই নয়। মোশনলেস কেউ হাত পা নাড়াতে ভুলে গেছে, পুরো স্থির হয়ে গেছে, সেটাও কিন্তু নয়। ইন আ ফিক্স মানে ইন আ ডিফিকাল্টি, একটা ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে পড়েছে, যখন সে ক্রাইসিসের মোকাবিলা করলো, সমস্যার মোকাবিলা করলো, তখন সে নিজেকে দেখলো সে একটা বিপদের মধ্যে পড়েছে, ইন আ ডিফিকাল্ট সিচুয়েশন রয়েছে, ঠিক আছে, কিংবা একটা এম্বারেসিং সিচুয়েশনের মধ্যে পড়েছে, তখন আমরা ইন এ ফিক্স বলে থাকি। কোয়েশ্চেন নাম্বার 9, হি হ্যাজ বিন হিয়ার ফর ইয়ার্স অ্যান্ড শুড নো দ্য ইনস অ্যান্ড আউটস অফ দ্য জব। হি হ্যাজ বিন হিয়ার ফর ইয়ার্স, সে অনেক বছর এখানে আছে, অনেক বছর ধরে সে এখানে চাকরি করে বা কাজ করে। অ্যান্ড শুড নো, তার জানা উচিত, দ্য ইনস অ্যান্ড আউটস অফ দ্য জব, তার এই কাজের সম্পর্কে, কাজের ইনস অ্যান্ড আউটস তার জানা উচিত। যেহেতু অনেক বছর ধরে সে এখানে কাজ করে, তাই কাজের সম্পর্কে সে সবটা জানে। ইনস অ্যান্ড আউটস মানে সমস্ত ব্যাপার, পুরো ডিটেলে জানার কথা বলা হচ্ছে। বলছে এখানে দ্য সিক্রেটস, গোপন ব্যাপারগুলো জানে। অল দ্য ডিটেল, বিস্তারে সে জানে, সবিস্তারে ব্যাপারগুলো জানে। এন্ট্রিজ অ্যান্ড এক্সিটস মানে ওই যে তুমি অফিসে ঢুকছো, অফিস থেকে বেরোচ্ছ। দ্য প্রবলেমস অ্যান্ড দ্য সলিউশন, প্রবলেম এবং তাদের সমাধান। এখানে ইনস অ্যান্ড আউটস মানে হচ্ছে অল দি ডিটেল, সমস্ত কিছু সে বিস্তারে জানে, পুরো ডিটেলে তার সমস্ত আইডিয়াগুলো রয়েছে। নেক্সট কোয়েশ্চেন, The improved tax collections are a shot in the arm for the country's economy. Improved tax collection, নতুন করে যে ট্যাক্স কালেকশনের যে ব্যবস্থা করা হয়েছে সেটা কিরকম একটা রেজাল্ট হবে? a shot in the arm for the country's economy, দেশের যে অর্থনীতি তাতে কিন্তু a shot in the arm হবে। a shot in the arm মানে a close range shot, খুব কাছ থেকে কাউকে গুলি করা। a shot gun blast, তুমি শর্ট গান সেটাকে দিয়ে বন্দুক ছড়া হয়েছে। আ গ্রেট এনকারেজমেন্ট, প্রচণ্ডভাবে উৎসাহ দেওয়া হচ্ছে। অ্যাট আর্মস লেন্থ, এক হাত দূরত্বে।
দেখো এই যে ক্লোজ রেঞ্জ শট, খুব কাছ থেকে গুলি করা হচ্ছে, শর্ট গান দিয়ে কাউকে গুলি করা হচ্ছে, এক হাত দূরত্বে রয়েছে, এগুলো কিন্তু কোনোটাই সেন্স হচ্ছে না, এটা কিন্তু কোনো মানে হচ্ছে না। যেমন যদি এখানে বলি আর শট ইন দ্য আর্ম মানে হাতে গুলি করেছে, সেখানে অর্থনীতির সাথে কি সম্পর্ক, ট্যাক্স কালেকশনের সাথে তার কি সম্পর্ক? সুতরাং তোমাকে লজিক্যালি ভাবতে হবে, এখানে যে অপশনগুলো আছে সেগুলো কিন্তু প্রচন্ড ইলজিক্যাল এবং সেটা কিন্তু কোনো মানেই হচ্ছে না এখানে। সুতরাং একটাই যেটা অপশন আমার মনে হচ্ছে একটা মিনিং রয়েছে, সেটা হচ্ছে আ গ্রেট এনকারেজমেন্ট, প্রচণ্ডভাবে উৎসাহিত করা হচ্ছে। তোমাদেরকে আগেও বলেছি, যখনই এরকম ইডিয়াম বা ফ্রেজ তোমরা দেখবে, এই শব্দগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু আক্ষরিকভাবে মানে খুঁজলে কিন্তু ভুল হবে। এগুলোর আক্ষরিক মানে না খুঁজে এক্স্যাক্টলি কি বলতে চাওয়া হচ্ছে, তোমাকে সেই ভেতরের কথাটা, ইনার মিনিংটা খুঁজে বের করতে হবে লজিক্যালি। Question number 11. The building does not dash to satisfy regulations. The building does not, এই বিল্ডিংটা যে তৈরি করা হয়েছে সেটা করেনি, কি করেনি? স্যাটিসফাই রেগুলেশনস। রেগুলেশনস যে রয়েছে, নিয়মকানুন যেগুলো রয়েছে, সেই নিয়মকানুনগুলোকে স্যাটিসফাই করে, নিয়মকানুনগুলোর সাথে কিন্তু নিয়মকানুনগুলো ফলো করে কিন্তু বিল্ডিংটা তৈরি করা হয়নি, এখানে সেটাই বলা হচ্ছে। তাহলে এখানে আমরা ফলো রয়েছে, ফলো লিখতে পারি, কিন্তু ফলোর পরে আমরা টু প্রিপোজিশনটা বসাই না, সুতরাং আমরা ফলো এখানে বলবো না। আগ্রি, আগ্রির পরে আমরা ইউজুয়ালি উইথ বলে থাকি, উইথ প্রিপোজিশন বসাই, আগ্রির পরে আমরা টু বসাই না, সুতরাং এই অপশনটাও হবে না। বলছে কমপ্লাই, কমপ্লাই মানে মেনে চলা, কোনো কিছু ফলো করা, কিন্তু কমপ্লাইয়ের পরেও আমরা ইউজুয়ালি উইথ বসাই, সুতরাং ডি যে অপশন আছে কনফর্ম, এটার সাথে আমরা টু বসাই, কনফর্ম টু। ওকে, কনফার্ম টু মানে কোনো নিয়ম কানুন মেনে চলা, কোনো কিছুর সাথে আগ্রি করা, ঠিক আছে, কোনো কিছুর সাথে হারমোনি বজায় রাখা। সুতরাং এই বিল্ডিংটা যে রেগুলেশনসগুলো আছে, নিয়ম কানুনগুলো আছে, যেভাবে ফলো করে বিল্ডিং তৈরি করা উচিত, সেটা কিন্তু কোনোটাই ফলো করেনি। সো কনফার্ম টু এটা হবে সঠিক অপশন। কোয়েশ্চেন নাম্বার 12. He made a dash promise in front of the temple. সে মন্দিরের সামনে একটা প্রমিস করলো, একটা প্রতিশ্রুতি দিল। এখন মন্দিরের সামনে যখন কেউ প্রমিস করছে, তখন আমরা বুঝতে পারি সেটা গুরুত্ব অনেক বেশি বেড়ে যায়, সেটা অনেক বেশি সিনসিয়ার হয়, তাই তো? সুতরাং আমরা এখানে সলেম অপশনটা প্রথমেই চুজ করতে পারি, কারণ সলেম মানে হচ্ছে কোনো কিছু কাজ করা হয় যেটা প্রচণ্ড সিনসিয়ারিটির সঙ্গে করা হয়ে থাকে। এখানে সিরিয়াস হতে পারতো, বাট সিরিয়াসের থেকেও সলেম প্রমিসটা অনেক বেশি অ্যাপ্রোপ্রিয়েট। সোবার, সোবার মানে যখন কেউ ড্রিঙ্ক না করে আছে, যখন কেউ মদ না খেয়ে আছে, তখন তাকে সোবার বলতে পারো, কোনোভাবেই এখানে আসছে না। গ্রেভ, প্রচণ্ড সিরিয়াস একটা ব্যাপার, এটা কিন্তু নেগেটিভ সেন্সে বলা হচ্ছে, এটাও এখানে হবে না। সো হি মেড আ সলেম প্রমিস ইন ফ্রন্ট অফ দি টেম্পল। Question number 13. We do not have words strong enough to condemn such foul and dash act of murder. We do not have words, আমাদের কাছে শব্দই নেই strong enough, যথেষ্ট শক্তিশালী কোনো শব্দ আমরা প্রয়োগ করতে পারছি না। to condemn, condemn মানে নিন্দা করা, condemn মানে হচ্ছে নিন্দা করা, such foul and dash act of murder, এই যে একটা ফাউল, এই যে জঘন্য, এই যে খুন করা হয়েছে, এই খুনের ঘটনাটাকে আমরা নিন্দা করার মতো শব্দ আমাদের কাছে নেই। এখানে ফাউলের সাথে তুমি কি বসাতে পারো? ফাউলের সাথে তুমি এখানে ডাস্টার্ডলি বসাতে পারো। ডাস্টার্ডলি মানে হচ্ছে প্রচণ্ডভাবে ক্রুয়েল, খুব নিষ্ঠুর এবং খুব জঘন্য একটা কাজ, তাকে আমরা ডাস্টার্ডলি বলতে পারি, ফাউল অ্যান্ড ডাস্টার্ডলি। টিমিড মানে খুব ভীরু, হেটফুল মানে তুমি বলতে পারো খুব মানে ঘৃণা করে। টিমোরাস, টিমোরাস মানে তুমি বলতে পারো প্রচণ্ড ভয় পেয়ে আছি, ভয়ে কাঁপছে বা প্রচণ্ড টেনশন করছে, নার্ভাস ব্রেকডাউন হচ্ছে, তখন তাকে টিমোরাস বলা হয়। এগুলো কোনোটাই কিন্তু এর সাথে যাচ্ছে না, এখানে ফাউল এবং ডাস্টার্ডলি হবে সঠিক অপশন। সুতরাং অপশন নাম্বার এ হবে রাইট অপশন। কোয়েশ্চেন নাম্বার 14. ইন কোম্পানি উই মাস্ট অলওয়েজ বি। ইন কোম্পানি মানে যখন আমরা লোকজনের সঙ্গে রয়েছি, একটা গ্রুপে রয়েছি, লোকজনের মধ্যে রয়েছি, উই মাস্ট আমাদের অবশ্যই, অলওয়েজ বি আমাদের অবশ্যই হতে হবে। যখন আমরা লোকজনের সঙ্গে থাকি তখন আমাদের কীরকম হতে হয়? তখন কিন্তু আমাদের সোশিয়েবল হতে হয়। সোশিয়েবল মানে একটা সামাজিকতা বজায় রাখতে হয়, সোশিয়েবল। ওকে, এখানে সোশ্যাল হবে না। ফ্রেন্ডলি, দেখো বন্ধুত্বপূর্ণ, তুমি কিন্তু কারোর সাথে বন্ধুত্বপূর্ণ ব্যবহার নাও করতে পারো, কিন্তু তুমি তার সাথে সামাজিক ব্যবহার করতে পারো, মানে তুমি কারোর সাথে ভদ্রতা করছো, সেটা তোমার ফ্রেন্ডশিপ নাও হতে পারে,
সেটা তোমার ব্যবহারটা ফ্রেন্ডলি নাও হতে পারে, কিন্তু একটা ভদ্র ব্যবহার করছো, তাই এখানে সোশিয়েবল কথাটা আমি বলতে পারি। কোর্টিয়াস মানে তুমি বলতে পারো প্রচণ্ড পোলাইট, একটা ওয়েল ম্যানার একটা বিহেভিয়ার, কিন্তু আমার মনে হচ্ছে যেহেতু তুমি মানে একটা সোশ্যাল গ্যাদারিংয়ের কথা বলছো, কোম্পানি লোকজন রয়েছে সেই রকম একটা কথা বলছো, তখন সোশিয়েবল হওয়াটাই আমরা খুব ভালোভাবে প্রেফার করি, ওই জন্য আমরা সোশ্যাল মিডিয়া বলে থাকি, ঠিক আছে? সো ইন কোম্পানি উই মাস্ট অলওয়েজ বি সোশিয়েবল। Question number 15. A dash of savages attack the explorer. Savages মানে এখানে অসভ্য বর্বর লোকজন। অসভ্য বর্বর লোকজন যে গ্রুপটা, তাকে তুমি কি বলবে? তাকে এখানে হোর্ড বলা হয়, HORD, হোর্ড। হোর্ড অফ স্যাভেজেস অ্যাটাক দি এক্সপ্লোরার। ভ্রমণকারীকে অ্যাটাক করলো একটা অসভ্য বর্বরদের পুরো একটা গ্রুপ, হোর্ড, ঠিক আছে? এখানে গ্যাং হবে না, ক্রাউড হবে না, ক্রাউড তো লোকজনের ক্ষেত্রে বাবা, ক্রাউড অফ পিপল। গ্যাং তুমি গ্যাং অফ রবার্স বলতে পারো। ব্যান্ড এখানে হবে না, ঠিক আছে? যেটা হবে সেটা হচ্ছে হোর্ড, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েটলি। কোয়েশ্চেন নাম্বার 16. হার্ড ওয়ার্ক ইজ ইন্ডিসপেন্সেবল ড্যাশ সাকসেস। বলছে হার্ড ওয়ার্ক, কঠোর পরিশ্রম, এটা হচ্ছে ইন্ডিসপেন্সেবল, অপরিহার্য। ইন্ডিসপেন্সেবল, অপরিহার্য, মানে তোমাকে অপরিহার্য, মানে কঠিন পরিশ্রম করাটা, হার্ড ওয়ার্কটা অপরিহার্য। কিসের ক্ষেত্রে অপরিহার্য? সাকসেসের জন্য, সফলতার জন্য। এখানে ইন্ডিসপেন্সেবল পরে আমরা টু বসাই, ইন্ডিসপেন্সেবলের পরে আমরা টু বসাই, ইন্ডিসপেন্সেবল টু সাকসেস। সাফল্য পেতে গেলে হার্ড ওয়ার্কটা কিন্তু অপরিহার্য। কোয়েশ্চেন নাম্বার 17. ফরচুন স্মাইল্ড ড্যাশ ইজ এফর্ট। ফরচুন মানে হচ্ছে সৌভাগ্য, সৌভাগ্য মুচকি হাসলো তার প্রচেষ্টার দিকে তাকিয়ে। তাহলে এখানে স্মাইল্ডের পর আমরা অ্যাড বসাতে পারি, ফরচুন স্মাইল্ড অ্যাট হিজ এফর্টস। ওকে, স্মাইল্ডের পরে অ্যাড বসাতে পারি আমরা। কোয়েশ্চেন নাম্বার 18. ইয়োর কন্ডাক্ট ইজ সাবভার্সিভ ড্যাশ অল ডিসিপ্লিন। তোমার কন্ডাক্ট, তোমার বিহেভিয়ার ইজ সাবভার্সিভ। সাবভার্সিভ মানে তুমি বলতে পারো যেটা, যে কোনো কিছু তোমার যে, আমরা এরকম মনে করি যে তুমি এরকম একটা ব্যবহার করবে, তোমাকে এই রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করতে হবে, তুমি এই রকমভাবে চলাফেরা করবে, এইরকম কথা বলবে, এইরকম চিন্তাভাবনা করবে, একটা নির্দিষ্ট মোড রয়েছে, ওকে, একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে হয়। কিন্তু সেখান থেকে যদি কেউ নিচুর দিকে চলে যায়, সেখান থেকে যদি কেউ সাবভার্ট করে, মানে সেখান থেকে যদি কেউ অন্য দিকে চলে যায়, তখন তাকে আমরা সাবভার্সিভ বলে থাকি। তোমাকে যেরকম স্টুডেন্ট হিসেবে বিহেভ করতে বলা হয়, তুমি যদি সেরকম বিহেভ না করে তার থেকে বাজে কোনো বিহেভ করো, যেগুলো স্টুডেন্টের করা উচিত নয়, তখন তোমার বিহেভিয়ারকে আমরা সাবভার্সিভ বলতে পারি। ওকে, তো বলছে ইয়োর কন্ডাক্ট ইজ সাবভার্সিভ, তোমার যে ব্যবহার, তোমার যে কাজকর্ম, সেটা সাবভার্সিভ। কিসের জন্য? অল ডিসিপ্লিন। এখানে যতগুলো ডিসিপ্লিন রয়েছে, যতগুলো ডিপার্টমেন্ট রয়েছে, যতগুলো সাবজেক্ট রয়েছে, প্রত্যেকটার জন্য কিন্তু তোমার ব্যবহারটা সাবভার্সিভ। এই সাবভার্সিভের পর আমরা অফ বসাই, সাবভার্সিভ অফ অল ডিসিপ্লিন, সাবভার্সিভ অফ অল ডিসিপ্লিন আমরা কিন্তু এইটা বলে থাকি, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন. হি ইজ আ ম্যান ইন হুম ইউ ক্যান কনফাইড ড্যাশ। হি ইজ আ ম্যান, সে হচ্ছে তেমনই একজন মানুষ, ইন হুম, যার কাছে, ইউ ক্যান কনফাইড, তুমি তোমার সমস্ত মনের কথা বলতে পারো। কনফাইড, তোমার মনের কথা খুলে বলা বা গোপন কথাগুলো খুলে বলা বা সাহায্য চাইতে পারো। সো কনফাইডের পর আমরা ইন বসাই, কনফাইডের পর আমরা ইন বসাই। হি ইজ আ ম্যান ইন হুম ইউ ক্যান কনফাইড ইন। কোয়েশ্চেন নাম্বার 20. The president's visit was called off at the 11th hour. প্রেসিডেন্টের যে আসার কথা ছিল ভিজিট, সেটা কল্ড অফ করা হলো, সেটা হচ্ছে পোস্টপন করা হলো, বাদ দিয়ে দেওয়া হলো অ্যাট দি 11th hour। অ্যাট দি 11th hour মানে অ্যাট দি আর্লিয়েস্ট অপরচুনিটি, প্রথমেই যে সুযোগটা পাওয়া গেল তখনই বাদ দিয়ে দেওয়া হলো। অ্যাট 11 AM, সকাল 11টার সময়। অ্যাট দি লাস্ট পসিবল মোমেন্ট, একদম শেষ মুহূর্তে। শর্টলি বিফোর নুন, দুপুরের ঠিক আগে। দেখো, দুপুরের ঠিক আগে বা সকাল 11টাতে একদমই বোঝাচ্ছে না অ্যাট দি 11th hour মানে। এটার মানে হবে অ্যাট দি লাস্ট পসিবল মোমেন্ট, একদম শেষ মুহূর্তে। প্রেসিডেন্ট যে আসবে না সেই কথাটা, সেই ভিজিটটা ক্যান্সেল করা হলো একদম শেষ মুহূর্তে, অ্যাট দি লাস্ট পসিবল মোমেন্ট কিংবা অ্যাট দি 11th hour। কোয়েশ্চেন নাম্বার 21. দ্য টিম মেড শর্ট ওয়ার্ক অফ দ্য অপোনেন্টস। টিম কি করলো? তার যে অপোনেন্ট ছিল, প্রতিপক্ষ ছিল, তাদের প্রতি মেড শর্ট ওয়ার্ক করে দিল। মেড শর্ট ওয়ার্ক মানে তুমি বলতে পারো যে কোনো কিছু কাজ ফিনিশ করলো, শেষ করলো প্রচণ্ড তাড়াতাড়ি, মানে তারা তাদের অপোনেন্টকে প্রচণ্ড তাড়াতাড়ি হারিয়ে দিল। এখানে যেটা আছে প্রথমেই, ডিসপোজড অফ কুইকলি,
ডিসপোজড অফ কুইকলি, খুব তাড়াতাড়ি তাদেরকে হারিয়ে দিল, খুব তাড়াতাড়ি কোনো কিছুকে ফিনিশ করে দিল। তো ডিসপোজড অফ কুইকলি হবে সঠিক অপশন। আন্ডার এস্টিমেট দ্য স্ট্রেংথ অফ, মানে অন্য অপোনেন্টের যে গ্রুপ তাদের যে স্ট্রেংথ শক্তিটা তাকে আন্ডার এস্টিমেট করেছিল, নিচুভাবে দেখেছিল, সেটা হবে না। অ্যাভয়েডেড ওয়ার্কিং হার্ড, মানে কঠোর পরিশ্রম করেনি, তারা অ্যাভয়েড করেছিল, সেটাও হবে না। ফেল শর্ট অফ, তাদের ঘাটতি হয়েছিল, সেটাও হবে না। অপশন নাম্বার এ হবে সঠিক অপশন, যে কাউকে কোনো কিছু তাড়াতাড়ি করে হারিয়ে দেওয়া কোনো কিছুতে, তখন আমরা মেড শর্ট ওয়ার্ক বলতে পারি। কোয়েশ্চেন নাম্বার 22, দ্য ম্যান ইন দ্য স্ট্রিট ইজ অপোজ টু দিস আইডিয়া। দ্য ম্যান ইন দ্য স্ট্রিট, রাস্তার মানুষগুলো এই আইডিয়ার বিপক্ষে, অপোজ মানে বিপক্ষে, রাস্তার মানুষগুলো মানে অ্যাভারেজ অর্ডিনারি ম্যান, সাধারণ লোকজন, তাদেরকে আমরা কমন পিপল বলে থাকি, তাদেরকে আমরা ম্যান ইন দ্য স্ট্রিট বলতে পারি। এখানে বলছে বেগার মানে ভিখারি, সেটা হবে না। পেভমেন্ট ডুয়েলার, যারা ফুটপাতে থাকে, সেটা হবে না। ডেস্টিটিউট, যাদের একদম নিঃস্ব, ডেস্টিটিউট, সেটাও হবে না। এখানে ম্যান ইন দ্য স্ট্রিট মানে হবে অ্যাভারেজ অর্ডিনারি ম্যান, সাধারণ মানুষ। কোয়েশ্চেন নাম্বার 23, মাই কলিগ হ্যাজ অ্যান অফিশিয়াস নেচার। আমার যে কলিগ, আমার সাথে যে কাজ করে, তার এরকম নেচার আছে। কীরকম নেচার? অফিশিয়াস নেচার। অফিশিয়াস নেচার মানে ইন্টারফেয়ারিং, প্রচণ্ডভাবে নাক গলায় সব কিছুকে, ইন্টারফেয়ারিং, ঠিক আছে। এখানে সি অপশন আছে, যেটা ক্যান্টানকারাস, মানে হচ্ছে খুব ব্যাড টেম্পার্ড, প্রচণ্ডভাবে আর্গুমেন্ট করা, তর্ক করে, এটা হবে না। অফিশিয়াল, এটা হবে না। ফর্মাল একটা সম্পর্ক, সেটাও হবে না। সো অফিশিয়াস মানে হচ্ছে ইন্টারফেয়ারিং, প্রচণ্ডভাবে নাক গলায়। Question number 24, this is an ingenious device. This is an ingenious device. Ingenious মানে কি? Ingenious মানে তুমি বলতে পারো ক্লেভার। ইনজেনিয়াস মানে ক্লেভার, প্রচণ্ড বুদ্ধিমান একটা তুমি উপায় বের করেছো। দিস ইজ অ্যান ইনজেনিয়াস ডিভাইস, প্রচণ্ড বুদ্ধিমান একটা উপায়। সো ইনজেনিয়াস মানে হচ্ছে ক্লেভার, ওকে। অ্যান্ড দ্য লাস্ট কোয়েশ্চেন ইজ, দ্য বয় হ্যাজ mendacious habit. The boy has mendacious habit. ছেলেটির কিছু অভ্যেস আছে। অভ্যেসগুলো কেমন? মেন্ডেশাস। এই মেন্ডেশাস মানে কি? মেন্ডেশাস মানে হচ্ছে লাইং টেন্ডেন্সি, প্রচণ্ড সে মিথ্যে কথা বলে। লাইং টেন্ডেন্সি, প্রচণ্ড মিথ্যে কথা বলে, ঠিক আছে, কখনো সত্যিটা বলে না, তখন আমরা তাকে মেন্ডেশাস বলে থাকি। স্টিলিং হ্যাবিট, যার চুরি করার হ্যাবিট থাকে, আমরা তাকে কি বলে থাকি? তাকে আমরা ক্লেপ্টোম্যানিয়াক বলি না, যে চুরি করে, ঠিক আছে। বলছে প্রোন টু বেগিং, ভিক্ষে করার প্রবণতা আছে, কিংবা ওভার ক্রিটিক্যাল হ্যাবিটস, কিংবা খুব বেশি চিন্তাভাবনা করে। এখানে সঠিক উত্তর হবে লাইং টেন্ডেন্সিজ, মানে মিথ্যে কথা বলার অভ্যেস। আই হোপ আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে, প্রত্যেকটা প্রশ্নের এক্সপ্লেনেশন তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।